দুলা ভাই, আপনার ভাই তো একটা কোটিপতি মেয়ের প্রেমে পড়েছে, আপনি কি জানেন? এবং সেই প্রেম সফল করার জন্য একটা কবিও নিয়োগ করছে। আমার এইসব জানার দরকার নাই। কা আচ্ছা, কবি কি করবে? কবি আবার কি করবে? সে মেয়ের পিছে পিছে ঘুরে মেয়েকে পটাবে যাতে প্রেমে রাজি হয়ে যায়। দুলা ভাই, আইডিয়াটা কিন্তু খুবই ভালো। এই বারবার তুমি আমার খোঁজা মারতেছো কেলা? হিরো তোমার পছন্দ করে নাই, এটা কি আমার দোষ? আপনি রেগে যাচ্ছেন কেন দুলা ভাই? আর এটা সবাই জানে, হিরো যদি আমাকে পছন্দ করতো, আমিও যদি হিরোকে পছন্দ করতাম, তারপর আপনি মেনে নিতেন না? নিতেন? এটা তোমার ভুল ধারণা। হিরো কোনো কাজে আমি বাধা দেই না। আপনার ভুল ধারণা। হিরো আপনার সব কথা শুনে, কিন্তু এখন আর শুনবে না। সে নায়লাকে ঠিকই বিয়ে করবে এবং প্রেমেও সফল হবে। আগে বিয়ে হোক, আটকানোর কথা আইতেছে খেলা। আর আটকাতে চাইলেও তো কোনো লাভ হইব না। তার মানে এবার মনে হয় হিরোর কপালটা খুলে গেল। কোটিপতি মেয়ে তো দুলা ভাই, সেই ব্যাপার স্যাপার। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, বাট আপনাকে তো ঠিক চিনতে। আমাকে আপনি এমনি বাইরে থেকে চিনবেন না, কিন্তু আপনার মনোজগতে আমি খুব চেন। আচ্ছা, আমার মনোজগতে আপনি খুব চেনা? কিভাবে? ওই যে হিরো ভাই কালকে যে বান যে আপনাকে শুনেছে, হিরো ভাই যেটা শুনিয়েছে সেটা আমারই রচনা। ও আচ্ছা আচ্ছা, কালকে হিরো ভাই যা বলতে এসেছিল সেটা আপনি তাকে শিখিয়ে দিয়েছেন? জি হ্যাঁ, এই জন্য তাকে অনেকবার তাকে আমি রিহার্সাল করেছি। রিয়েলি? তো আপনি কত পেমেন্ট নিলেন? জি জি, আপনি কি বলছেন? এসব ক্রিয়েটিভ কাজের জন্য কোনো পেমেন্ট হয় না ম্যাডাম। এবার বলেন, শোনান, আপনি সেই কবিতাটা আমাকে শোনান। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, আপনি প্লিজ কবিতাটা একটু চোখ বন্ধ করে আমাকে শোনান, কারণ আপনি যখন কবিতাটা আমাকে বলবেন তখন তো আমি অনেক লজ্জা পাবো, তাই না? প্রিয়তম আমার, তুমি যেন মৃন্ময় বসন্ত আমার, আমি তোমার দিকে তাকিয়ে আমি তোমাকে ভালোবাসবার পর সূর্যকে 3.5 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। তোমাকে ভালোবাসবার পর কত মা বুড়ি হয়ে গেছে, কত যুবতী হয়েছে মা। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসবার পর কত যুবতী মা হয়েছে, কিন্তু প্রিয়তম আমার, তোমার সঙ্গে আজ আমার আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার নাইলার খবর কি? কোনো খবর নেই। কেন খবর নেই মানে? আপনি প্রপোজ করেন নাই? আপনার লোকে এই বিষয় নিয়ে কথা বলতে আমি আগ্রহী না। বুঝতে পারছি, আপনি প্রপোজ করতে সক্ষম হন না। সামান্য একটা মেয়েকে পটাইতে পারলেন না? আপনি প্রেম করছেন? বহুবার। অবশ্য আপনার সঙ্গে যদি বিয়ে হওয়ার কথা থাকতো এটা স্বীকার করতাম না। শোনেন, আমি যখন স্কুলে পড়তাম আমি তখন আমার প্রিন্সিপাল স্যারের প্রেমে পড়ে গেলাম। তারপর কি হতো জানেন? তাকে আমার সামনে দেখলে আমার হাত পা একদম কাঁপতে থাকতো। বাবা, তো মেলা ইচ্ছা বাগা ছিলেন, হ্যাঁ? আবার আপনারও হাঁটু কাঁপতো? এটা সব প্রেমিক প্রেমিকারই হয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা দেখলে হাঁটু কাঁপে, বুঝছেন? কিন্তু এটার একটা উপায় আছে।
যেটা আমার ফ্রেন্ডরা করছিল। আমার ফ্রেন্ডরা আমাকে বলছে এরপরে যখন তুই প্রপোজ করতে যাবি তখন তুই হাঁটুর মধ্যে ব্যান্ডেজ লাগাই যাবি, যেটা আপনার করতে হবে। কনকি ব্যান্ডেজ? জি, ব্যান্ডেজ। এখন প্রথম নিচে যেয়ে ব্যান্ডেজ কিনবেন, তারপর ব্যান্ডেজ হাঁটুর মধ্যে লাগায় তারপর ওই মেয়ের কাছে যাবেন। তখন দেখবেন সুন্দর করে প্রপোজ করতে পারতেছেন, আর আপনার হাঁটু কাঁপবে না। আমরা কি পাখনা আছে? পাখনাতে উড়াল দিয়ে আমু? তোর তো বেটা বাচ্চা কাচ্চা নাই হন। আমার সারা রে স্কুল থেকে নিয়া ওই বাড়ির থেকে আমাদের টাইমটা তুই দিবি না? তোর তো ঘর সংসার নাই। ওর কেঁচানি তো কোনোদিন খাসিস না। ওর কেঁচানি একবার খাইলে ওই হিরোইন নিয়ে এত ফাল পাতি না। দেখ হচ্ছে কেমন মাথা গরম করে। আর কইলাম না বেটা আইতাছি, এত তোর তোর আকাশের পৃথিবী নাই, কিন্তু পৃথিবীর একটা আকাশ আছে। ছোট সাহেব, চা বলেন। আধা ঘন্টার মধ্যে 5 কাপ চা খাইলেন, আবার চা চাইতেছে। আপনি কি কথা বললেন মিয়া? আরে চাই তো হলো কবিদের অক্সিজেন, সবার চা না হলে চলে, কিন্তু কবিদের মিলিমিটার চালায়। হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের ব্যবস্থা করতেছে। একটা স্যালাইনের পাইপ আছে, ওই পাইপটা দেয় না, তো তার মধ্যে ঢুকায় রাখে, ওটা পাইপ ঢুকায় দেয়। এত কথা বলছি, একটা মানুষের যদি অক্সিজেন লাগে আরে দে, আমাকে দায়িত্ব। ওই নিয়ে তুমি কি করবো আমার? আমরা ব্যান্ডেজ লাগাই দেবো না? লাগাই দাও। আপনিও আছেন এখনো ব্যান্ডেজটা নিয়ে? আপনারা কতবার ঘুমো? ওই মহিলাটা এই ব্যান্ডেজ নিয়ে আপনার সাথে মস্করা করতেছে রে ভাই। ভাই এরকম অর্বাচীন না বালক বেশি কথা বলাছে, বালকের সঙ্গে আমার কথা। মুখ সামলায় কথা কবেন, মুখ করতে হয়েছেন আপনি কবি। হ্যাঁ হিরো ভাই, হিরো ভাই, আমার কিন্তু মেজাজ মতো খুবই খারাপ হয়ে যাইতেছে। আপনি কিছু করবেন, আপনি কিছু করবেন। ছোটু আপনি একদম খুব ভালো। বুঝালাইছি আর কোন লাগতো না। ব্যান্ডেজ নিয়ে ঘটনা তো হুন রে হিরো ভাই, তুই কি হাফ প্যান্ট পইরা হাতির মধ্যে বেঞ্চে যে বাইন দেয় হিরোইন রে দেখা চাস? ওই মমে সিং এর কাউয়া আওয়াজ কম, গন্ধ বেশি না? আমার লগে 2 নম্বরের কথা কম। 2 নম্বরের কথা কম কি আরে? তুই যদি ফুল প্যান্ট পইরা হাতির মধ্যে বেঞ্চে বাঁধো, তাহলে কি আরে হিরোইন হাঁটু উদাম করে দেখবার তাই তো হাঁটুর ভিতর কি আছে? আপনি একদম ঠিক কথা বলছেন, আর এই জন্যই আমি আপনাকে সবার না, আমি কিন্তু আপনাকে অনেক ভালো। আরে আজ যে এটা তুই জুগা দেখো, আমি মনে করছিলাম তোর সমস্ত বুঝি নিচ্ছি না। অবশ্যই দেখি তোর কি মাথার বুঝি দিয়েছ। তুই কিন্তু ভালো করছো। আমার পায়জামার নিচে যদি থাকে তাহলে তো মনে করছি তো বুঝবে। ব্যান্ডেজের কথা বলছি। এবার পায়জামা নিচে ব্যান্ডেজটা তাকাই দিলে পায়জামা করছে, যখন যাবো মাইসে দুধ বোনা আমার নিচে ব্যান্ডেজ আছে, মাঝখানটা যদি কামের ফল হয়ে যায়, আয় হায় তাহলে কি আমি আয় লাগা। এই যে কবি, আপনি অহন্য বইয়া বইয়া মুরগির লাহান সীমাতে সরকারে আপনার আমি সাফ সাফ করে দিলাম, এই প্যান্টিস আপনি নিজের হাতে লাগাবেন। যদি না লাগান কবি বলে কিন্তু খাতি করাম না। লাগান দেখেন শুরু করতে লাগা বুদ্ধি কিন্তু আজ মনে হচ্ছে মিয়া। কবি তো এখন কি বুদ্ধি দিলা? এই যে পোয়েট চা, হ্যাঁ ব্যান্ডেজ লাগান অসুবিধা নেই। আকাশের মুখে কি যেন কইলো কবি? হ্যালো, কেমন আছেন আপনি?
আছি, ভালোই তো আছি। আই এম সো সরি, কালকে আপনার সাথে আসলে আমার এরকম আচরণ করার ঠিক হয়নি, আমার পারসেপশন ভুল ছিল, এক্সট্রিমলি সরি। আসলে আমাদের এলাকায় আপনি এবং আপনার বন্ধুরা মিলে একটা লোককে যেভাবে ট্রিটমেন্ট করেছেন, তার কাছে কিন্তু আপনি হিরো। তার লগে আমার একটু ব্যান্ডেজ মানে ব্যান্ড পছন্দ আমার খুব। আপনার রিহার্সাল কেমন হচ্ছে? না মানে আমার কথাটা বুঝে। শোনেন, আপনি যেভাবে কবি রেখে প্রেম নিবেদনের রিহার্সাল করছেন, এটা চালিয়ে যান, নেক্সট টাইম ডেফিনেটলি কাজ হবে। গুড ইনিশিয়েটিভ, বাই। কাজ করি। ভাই, আপনি কিছু বলেন। আপনি নির্বাক থাকলে তো ভাই পৃথিবী স্তব্ধ হয়ে যায়। আপনি কথা বলেন। চিত্রনায়িকা জানলো কেমতে? বুঝালাইছি ওই পেন্টিসের কথা চিত্রনায়িকা জানালাইছে। না, রিহার্সেল জানলো কেমতে? আমি যে কবিরে লইয়া রিহার্সেল করি, সেটা তো চিত্রনায়িকা জানবার কথা না। সে জানলো কেমতে? ওই কবি বুঝা একটু প্রকৃতিটাকে সারা জরুরি প্রয়োজন। ভাই, কবির যাওয়াটা কিন্তু আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই কথাটা শুনে কেমন যেন তাড়াহুড়া ছিল তার মধ্যে। আর তাছাড়া তো সহজ ক্যালকুলেশন, কবি যদি না কয় তাহলে হিরোইন জানবে কেমন? ধন্যে ছোটু, এখন থেকে তোর অন্য কোনো কাম নাই, তোর এক নম্বর কাম এই কবিরে ফলো করা। কবি কোন হানে কি করে এটা দেখবি, কোনটা বাটা কিছু দেখলেই ওর একটু পিস করে পাইতে লয়ে আসি, আর শেষ জলাটা দেবো আমি। দারুণ, এটাই আমার কাম। তাড়া না কবি ভাই। বল কি? ও যাইতেছি, আমি যাইতেছি। আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি যাইতেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলে না। লতিক লতিক লতিক। ও এত রাতে সে বাইরে কি করে? নেশা টেশা করে কিনা কে জানে। নেশায় টাল হয়ে আসলে আমি কিভাবে সামলাবো? থাক, কেন যে একবারই আপাকে ঘুমাতে যেতে দিলাম। মাতালদের কি কোনো বিশ্বাস আছে? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার, তুমি যে খুলে দিলে বন্ধ এ মনের দুয়ার। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে